নমস্কার, সুতপার ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু মেথি 1/4 চামচ মতো মুখে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিই। সকালবেলা মেথি খাওয়া খুবই ভালো। তবে যাদের সমস্যা আছে তারা রেগুলার খেতে পারে, আর যাদের কোনো সমস্যা নেই তারা মাঝে মাঝে খেলো। তার কিছুক্ষণ পরে চা বিস্কুট খেয়ে নিলাম। এরপর স্নান সেরে পুজো সেরে নিই। স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে গেছি। আমি আটাতে নুন তেল মিশিয়ে একটা পরোটার ডো বানিয়ে নিচ্ছি। আজকে আমি ছাতুর পুর ভরা পরোটা বানাবো। ছাতু ভরে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আরেকদিকে আমি ছোলা মটর আলু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে রেখেছি। একটা তড়কা প্যানে সর্ষের তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা হিং একটু চিনি 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে একটা তড়কা লাগিয়ে দিলাম। ছোলা মটর আলু এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এটা নিরামিষভাবে তৈরি হচ্ছে, আর একটু ফুটিয়ে ঘন করে নেব। আজকে দুপুরে ছাতুর পরোটা আর এই ছোলা আলুর তরকারি খাওয়া হবে। আমার পুজো আছে, উপোস টাইপের। বাঙালির কাছে তো ভাত না থাকলেই উপোস হয়ে যায়। বিকেলবেলা একটু বাগানে এসেছি। এই পেয়ারা গাছটার দেখো প্রচুর পেয়ারা ধরেছে। আমি 2টো পেয়ারা তুলে নিচ্ছি। এটা আমি নুন লঙ্কা গুঁড়ো একটু কাসুন্দি মাখিয়ে খাবো, পেয়ারা মাখা করে। বর্ষাকালে এই সময় প্রচুর পেয়ারা হয় এবং খুব সস্তাতেও পাওয়া যায়। পেয়ারা একটা খুবই উপকারী ফল, এর মধ্যে অনেক নিউট্রিয়েন্টস আছে। তার জন্য প্রত্যেকেরই উচিত এখন একটা করে পেয়ারা খাওয়া। পেয়ারা গাছ দেখলেই আমার ছোটোবেলাকার কথা ভীষণ মনে পড়ে যায়। আমাদের উঠোনে একটা ছোট সাইজেরই মাঝারি সাইজের পেয়ারা গাছ ছিল, আর আমাদের উঠোনটা ছিল ছায়াতে ভর্তি। গ্রীষ্মের দুপুরে ওই পেয়ারা গাছের নিচে একটা দড়ির খাট পেতে আমি পড়তে বসতাম। আর
পেয়ারা গাছটা ছোট ছিল এবং নিচের দিকেই ভি শেপ ছিল। আমি ওর ওপরে পেয়ারা গাছটার ওপর উঠে বসে সুর করে কবিতা নামতা মুখস্থ করতাম। আমার দিদিমা এসে আমাকে গাছ থেকে নামিয়ে খাটের ওপর বসিয়ে ওইসব কবিতা নামতা এগুলো সব পড়া মুখস্থ ধরত। সেই দিনের স্মৃতিগুলো খুবই মধুর। আমার দিদিমা আমাকে দুপুরবেলা সারা দুপুর পড়াতো, নিজেও মহাভারত রামায়ণ এইসব পড়তো। আজকাল আর সেই সব দেখাই যায় না। এবার সন্ধ্যা নেমে এসেছে। আমি ঘরের ঠাকুরের কাছে সন্ধ্যা আরতি দেখিয়ে দিচ্ছি। একটু তুলসী তলায় প্রদীপ দেখিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।